শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের পর এবারে পাঁশকুড়ায় বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডলের ওপর বন্দুক দিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। পঞ্চায়েত নির্বাচন পরবর্তী অশান্তির জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধান, কংগ্রেসের কার্যকরী সভাপতি সহ 36 জনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। উল্লেখ্য, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠনের দিন চোপড়ার দাসপাড়া এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই নির্দেশ মেনে এবারে রায়গঞ্জ শহরে বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া অবস্থান নিল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। বিপুল জনাদেশ পেয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। হেমতাবাদ বিধানসভার সর্বস্তরের মানুষের আশীর্বাদ নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় বিজেপির বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন হরিপদ বর্মন। আর সে কারণে হেমতাবাদে শনিবার ধন্যবাদ যাত্রা করবে বিজেপি। পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার উদ্ধার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচকের শাহবাজপুর থেকে সারদা এলাকায় যাওয়ার পথে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় 4টি আগ্নেয়াস্ত্র। মোটরবাইকে থাকা 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিতেই কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরলেন কালিয়াগঞ্জ পুরসভার সাফাই কর্মীরা। শুক্রবার সকালে পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডুর সঙ্গে এ বিষয়ে আলোচনার পরেই জঞ্জাল সাফাইয়ের কাজে নেমে পড়েন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার কালিয়াগঞ্জে 3 কৃতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালো সিপিএম এর ছাত্র যুব সংগঠন নেতৃত্ব। বাম ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই এর সদস্যরা এদিন সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভম সাহা, যার প্রাপ্ত নম্বর 481, অরিন পাট্টাদার, তার প্রাপ্ত নম্বর 476, এই দুজনকে মিষ্টির প্যাকেট এবং উপহার দিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তৃষা চক্রবর্তী, যার প্রাপ্ত নম্বর 473, তাকেও এদিন উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই নেতা বিশাল সাহা, ডিওয়াইএফআই নেতা প্রভাত বর্মন, সাগর কুণ্ডু, রাধিকারঞ্জন দেবভূতি সহ অন্যান্যরা। পথ দুর্ঘটনায় মৃত যুবকের দেহকে ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে মৃতের পরিজনদের সংঘর্ষ। পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত মৃতের মা, ভাঙচুর পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা হাসপাতাল চত্বরে।